পথ হয়ে এবার গায়ক কুণাল গাইলেন কতই রঙ্গ দেখি দুনিয়ায়। গানের মাধ্যমে খোঁচা কুণালের। সন্ধ্যা থেকেই নিজের বাড়ির কাছে পার্টি অফিসে ছিলেন কুণাল ঘোষ। স্থানীয় এক অটো ইউনিয়নের বেশ কিছু সদস্য তার সঙ্গে দেখা করেন। পাশাপাশি কাউন্সিলর সচিন সিং, অয়ন চক্রবর্তী, মোনালিসা বন্দ্যোপাধ্যায় সহ স্থানীয় বেশ কয়েকজন নেতা নেত্রী, তাদের সঙ্গেও দেখা করেন কুণাল ঘোষ। যদিও কুণাল জানাচ্ছেন নিছকই আড্ডা। কতই রঙ্গ দেখি দুনিয়ায়, ও ভাই রে কতই রঙ্গ দেখি দুনিয়ায়। আমি যেই দিকেতে চাই দেখে অবাক হয়ে যাই, আমি অর্থ কোনো খুঁজে নাই পাই রে ভাই রে কতই রঙ্গ দেখি দুনিয়ায়। সত্যি অর্থ না, আরে গান শুনতে ভালো লাগে, গান শুনি। কতই রঙ্গ দেখি দুনিয়ায়, ও ভাই রে কতই রঙ্গ দেখি দুনিয়ায়। দেবারতী ঘোষ টেলিফোন লাইনে রয়েছেন প্রতিনিধি। দেবারতী, এবার কি গানের মাধ্যমে খোঁচা কুণাল ঘোষের? দেখো, সেটা কার্যত তিনি প্রকাশ করতে চাননি। তিনি বলেছেন যে গান শুনতে ভালো লাগে এবং গান শুনি। এর আগে আমরা দেখেছি যে যেহেতু গতকাল সত্যজিৎ রায়ের জন্মদিন ছিল এবং সেখানেও তিনি লিখেছিলেন যে হীরক রাজার দেশে সিনেমাটি তিনি আবার দেখবেন। সুতরাং আবারও সেই সত্যজিৎ রায়ের সিনেমা থেকেই গান এবং সেই গানের মাধ্যমে তিনি হয়তো কিছু বোঝাতে চেয়েছেন। এবং আজকে 28 নম্বর ওয়ার্ডের যে তৃণমূল কংগ্রেসের কার্যালয়, যেটা কুণাল ঘোষের বাড়ির একদম অনতি দূরেই, সেখানে উত্তর কলকাতার বেশ কয়েকজন কাউন্সিলর, বেশ কয়েকজন তৃণমূলের যুব নেতা তারা এসেছিলেন। তবে কুণাল ঘোষ বলেছেন এটা নিছকই একটা আড্ডা, এরকম আড্ডা প্রায়শই হয়, এটাকে অন্যভাবে দেখার কোনো কারণ নেই। ধন্যবাদ দেবারতী। আমরা একবার শুনি কুণাল ঘোষ ঠিক কি বলেছেন। এটা কি মানে রেগুলারলি চল আড্ডা? কোনোদিন আমাদের এই অফিসে, অয়নের অফিসে, কোনোদিন সচিনের অফিসে, কোনোদিন আশফাকদের অফিসে, আমাদের যারা কাউন্সিলর, কোনোদিন মোনালিসার ওখানে, ওদের একটা ঠিক পার্টি অফিসের সামনে একটা সুন্দর আড্ডা মারার জায়গা আছে। খুব গরমটায় ওটা বসা যায় না, বাট আরও যারা আমাদের মানে 18-20 জন যে ঘুরে ঘুরে সব আড্ডা হয়, জমজমাট হয়, নতুন কিছু না। হাত ফাঁকা থাকলে সবাই যে কোনো একটা জায়গায় ফোনে ফোনে ঠিক করে নেয়, বলে দেয় অমুক জায়গায় পৌঁছে যাও। হ্যাঁ, ফলে এখানে যারা রয়েছেন তারা সবাই আমরা আড্ডার মেজাজে আছি। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।